যে সাধারণত এই ধরনের মতগুলো সংবিধানে লিখিত একটা কাগজ আপনাদের দেওয়া হয়, কিন্তু যেহেতু গতকাল রাতেই হঠাৎ করে পরিস্থিতির কারণে কিন্তু আমি আমি নিশ্চিত কোনো একটা সমস্যা হবে না। কোনো কিছু চেক করে দেন, আপনার সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, যত প্রশ্ন করতে পারেন সবকিছু আমি উত্তর দিব, সমস্যা নেই। প্রথমে অনেকদিন পরে দিতে পেরেছি, বিশেষ পরিস্থিতির কাছাকাছি রয়েছে দেশের আসলে নতুনভাবে গণতন্ত্র কিন্তু আমি বিশেষ করে যারা প্রথমে আমি বেসরকারি ছাত্র আন্দোলন আমি রায়গঞ্জে বলে যাচ্ছি, তাদের কথা স্পষ্ট হয় যারা মারা গেছেন তাদের একটা মানবিকতা অসুস্থ আছেন, যারা বাড়ি থেকে স্বাভাবিক কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে করুন তাদের পরিবারের সমাধানে গ্রহণ করছি। আমার ভালো লাগছে তখন আমরা সামনে কিছু যৌক্তিক ধারণা আছে, কিছু সমস্যা আগে হয়েছিল সেগুলো হয়তো নতুন কিছু সমস্যা চলমান আছে, এটা নিয়ে আমার তরফ থেকে কিছু কথা বলা দরকার, সেই জন্য আপনাদেরকে দেখেছি। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো, বাচ্চাদের যা করবো আমার বক্তব্য করে আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন। প্রথমে একটা পয়েন্ট নেওয়া সেটা হলো আপনারা জানেন এটা সবাই জেনেছে, তারপরে যেটা আপনাদের দেশে আমি বলতে চাই যে অবৈধ বৈধ অষ্টমী কথা আমি হাইসুদুল্লাহ নদীকে ঘটনাটিকে বলেছিলাম। ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2009 সালের 9 জানুয়ারি থেকে 5 আগস্ট 2024 সালে যত বিএনপি নন বিএনপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নামে ইস্যু হয়েছে সব বাতিল করেছে। সেকেন্ড পর্যায়ে তারা আরেকটি পরিবর্তন জারি করেছে এবং 3 তারিখের মধ্যে সে অস্ত্র জমা দিতে হবে। এবং আমার ধারণা এরা সব অস্ত্র কিন্তু 3 তারিখের মধ্যে তারা জমা দেবে। তার মানে যখন সে জমা দিল না তখন কিন্তু আইনগত একটা নিয়ম উদ্দেশ্যে পড়ে গেল, তার মানে কিন্তু মামলা হবে। থানা বলতে পারে যে আমার কাছে নিয়ে দিয়েছে, হতে পারে, কিন্তু প্রত্যেক জেলার কর্তৃপক্ষ কিন্তু একজন কর্মকর্তা থাকেন, তার সিগনেচার কিন্তু এই অস্ত্র বেশি রয়েছে এবং জেলার কাছে সেই ডকুমেন্ট আছে, তারা সেই তারা উপজেলাকে দিয়ে দিল, থানাকে দিয়ে দিল এবং সেইভাবে আইনগত ব্যবস্থা হয়। তবে আমরা যেটা প্রত্যাশা, আমি কালকে আমাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে নিয়ে থানায় গিয়েছিলাম কিছু কিছু মামলার ব্যাপারে, যে এই যে যারা মামলাগুলো হবে এখন অনেকে কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে, অনেকে যেন বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে, তাদের কাছে বৈধ অবৈধ অস্ত্র আছে, এখন তো অবৈধ হয়ে গেছে। এখন এগুলো তো অ্যাকশন যেতে হবে, কারণ যারা বিভিন্ন আপনাকে অত্যাচার করেছেন এবং এখনো বাড়াবাড়ি করছেন, কিন্তু আমাদের সিনিয়র নেতা জামাল সরকার আজকে বললেন যে আগে যারা টাকা নিত এখন আগে এক নামে নিত, তাদের নাম পরিচয় ঠিক আছে, এখন আমার নিয়েও তারা সেই কাজটা গোপনে করার চেষ্টা করছে। এইটা কিন্তু করা যাবে না। যাদের অত্যাচারে এলাকায় অস্থির ছিল, আমরা এলাকায় থাকতে পারি না, অনেকে বাড়ি ঘরে থাকতে পারি না, বাবা মা সেবা করতে পারি না, মিরাজ আসতে পারি না, বিয়ে অনুষ্ঠানে রাখতে পারি না, তারা এখনো আবার অন্যায় আচরণ করছে, রাজনীতিতে অবস্থা করছে, এলাকায় বিভিন্ন রকম কাজ করছে। এটা সেটা এখনো যাওয়ার চিন্তা আমরা করেন, এটা ভুল হবে। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, এইভাবে কাউকে ছাড়া হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ভয় সূচনা স্টেটমেন্ট দিয়েছেন, আইন শৃঙ্খলা অবনীত করা যাবে না, এমন কোন কাজের সাথে বিএনপি জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় কয়েকটি সমস্যা, থানায় 7টি হত্যা মামলা যারা মারা গেছেন ছাত্র এবং একটি গুলিবিদ্ধ একজন ছাত্রের পরিবার মামলা করেছে। আমরা কয়েকটা ব্যাপার সুনির্দিষ্টভাবে তাকে বলে এসেছি। একটা হল যে মামলা করছেন তার ফার্স্ট শ্রেণীতে হতে হবে, হয় ভোট পাবেন, এটা তো ফার্স্ট প্রায়োরিটি। কখনো এরকম হতে পারে যে না মামলা করছে টাকা, সেটা হতে পারে, কিন্তু আগে বুঝে যে তার একদম ঘনিষ্ঠ যে মামলাটা করে গ্রহণ করতে পারে, কিন্তু একটা মানে ওয়েট পাবে, সে ব্যাপারটাকে করতে পারে। আর এতদিন যাই ছিল সে সত্যি করে তার বাবা কিনা প্রমাণ তাকে দিতে হবে। পুরুষ রেখেছিলেন, উনি
ছেলে আপনার ছেলে কথা কি অনেক তোমার সাথে নিজের কাছে নিবন্ধন আছে, তাদের ভোটার আইডি আছে, প্রমাণ দেন যে আপনার সন্তান প্রমাণ আছে। আর একটা হলো মামলা করছেন তার মানে হলো নাইট্রো ডায়মন্ড ওইখানটা উপজেলা চান বিনা প্রশ্নের চান এদের নাম 5-7টা দিয়ে এইখানে কাউকে নাম যারা তাকে হয়তো মোটিভেশন করেছে তাদের নাম দিচ্ছে, সেটা তাও কিছু এর মধ্যে আবার কিছু হিন্দু নামকে কিন্তু নিয়ে দিচ্ছে। হিন্দুরা অত বড় নেতা পুলিশে আমি সবাই রাশি করছি না, যারা অনেক বড় বড় নেতা তাদের নাম না হিন্দুদের নাম দিচ্ছে। পাশাপাশি দেশ থেকে নানা রকম চাপ সরকারের উপর আছে, কিন্তু দেখে আমরা সাপোর্ট দিচ্ছে না, তাদের উপর চাপ হচ্ছে। সামনে দুর্গা পূজা একটা বড় উৎসব, সেখানে তাদেরকে দিকে আমরা সুন্দরভাবে করতে দিব না, স্বাধীনভাবে করতে পারবো না। তারা এখন থেকে আতঙ্কের মধ্যে আছে যে পূজাটাকে ভালোভাবে করবো না হালকাভাবে করবো না, করবো না মণ্ডপ তারা বানাবে কিনা, এইসব নিয়ে নানা রকম আপনার সমস্যা আছে। তাদের হিন্দুদের ব্যাপারে মামলা ছিল, এইসব অনেক বড় বড় নেতা আছে তাদের নাম হিন্দুদের নাম আপনার আমাদের নতুন করে আপনাদের কিছু করেছেন আমাদেরকে বলে আর মামলা দিনে নিতে হবে নিতে হবে, এটা বিশেষ করে একটু যাচাই বাছাই করে একটু যাচাই বাছাই না করে এখানে যার যার ব্যক্তিগত জমি নিয়ে মামলা পারিবারিক মামলা সেগুলা নতুন করে এই মামলার মধ্যে ঢুকাচ্ছে। এইগুলা করতে করতে আমি হিমশিক যাবো। 80,000 14টা মামলা হয়েছে, এইখানে একটা মামলা হয়েছে। অনেক নিয়ম দিয়ে আমাদের সমর্থন যে কোনো আন্দোলন করবে, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমাদের আশেপাশে ছবি আছে, তাদের আমরা ঢুকে গেছে। এগুলো যেন না হয় এটা সবার সহযোগিতা করবে। আপনাদেরকে ব্যাপারটা জানালাম, আপনাদেরকে বলে বলছে হ্যাঁ জেনেই নাম দেন, যারা নাম দেন সবাই ছিল দলের মত করে হলেও করে দেয়, কিন্তু নিরহ মানুষকে হয়রানি করে না। এর একটা মামলা কিন্তু যে মামলা যেখানে খায় না তার জন্য যে কি কঠিন অবস্থা একটু হত্যা মামলা সবাই তো ভয় পাচ্ছে যে এই মামলা যেও মামলা এই মামলা রায় হবে যাই হোক, সেই সব নিয়ে আমরা বিপদে অবস্থা করতে চাই না, আমরা সকলের সহযোগিতা চাই। আর একটা ব্যাপার হলো যেটা আমি নিশ্চিতভাবে সাংবাদিকদের করবো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা আছে, আসলে একটা ঘটনা ঘটেছে, যারা একটু বাড়াবাড়ি করেছে তাদেরকে জোর করে পদত্যাগ করাতে যাচ্ছে এবং করাতে যাচ্ছে তারা তো এমপি করছে, যারা যদি কোনটা ছিল তারা একটু গোপন করছে, প্রয়োজনে ছাত্রকে সাথে নিচ্ছে একটা গ্রুপকে যে তোমার মিছিল করো, তোমার স্লোগান দাও, তোমার চাপ দাও, এগুলো কিছু কিছু জায়গা হওয়ার চেষ্টা হচ্ছে। আমার একটা কমেছে, আসলে সমস্যার সমাধান করেছি। আমি পশ্চিমবঙ্গ সবাই কলেজে পেয়েছি, যেটা বড় প্রতিষ্ঠান, ভারত থেকে 14 আগস্ট ধরুন এখন সেখানে পড়াশোনা করছে, তো সেখানে অর্থমন্ত্রী সবার সাথে মত বিনিময় করেছে। এগুলো হবে না, যা হয়েছে হয়েছে, আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে অসন্তুষ্ট না হয়। এই চারদিকে এই জ্ঞান এত কিছু আমরা ম্যানেজ করতে পারছি না, প্রতিষ্ঠানের মধ্যে চাপবে। এখনো দল ক্ষমতায় নয়, এখন আমি সংসদ সদস্য না, সবকিছু মধ্যে আমি ইনভলভ করতে পারি না। আর আমি যেমন কিছু নির্দেশও দিতে পারি, আমি মত বিনিময় করতে পারি, আমার অবস্থান দিতে পারি, নৈতিক সমর্থন দিতে পারি, সেই কাজটা আমি করার চেষ্টা করছি। আর একটা হলো যে সামনে কিন্তু পূজা হবে, সেই পূজা মণ্ডপের ব্যাপারে কিন্তু আমরা দুর্গা পূজা দেওয়ার সাথে কিন্তু ভয় আছে। আমরা অলরেডি অনেক জায়গা থেকে অনুমান করেছি যে ভাইকে আমাদের আশা একটু প্রাথমিক না করে। আজকে আমি সিঙ্গুলার মিটিংয়ে যেটা বলেছি যে প্রত্যেক ইউনিয়নে যেসব জায়গায় পূজা উৎসব হবে সেখানে একজন করে অফিসার কাজ করা হবে। আমি আইনের দায়িত্ব পালন করবো, ওই অফিসার ওখানে সার্বজনীন আছে। আমিও বিশেষ করে অষ্টমী মানবের 3 দিন আমি এই 25 তারিখে আমার ধরে 5 ইউনিয়নের পূজা মণ্ডপ আছে, আছে ভাগবতাতে, আছে গঙ্গাতে, আছে বিন্দিয়াতে, আছে সাগরে, সব জায়গায় আমরা ঘোরার চেষ্টা করবো। এবং তাদের আগে যে আইন শৃঙ্খলা মিটিংটা হবে সেখানে হিন্দুদের বিভিন্ন রকম কমিটি আছে, সব কমিটি সব নেতৃত্বকে ডাকে, আমরা তাদেরকে কিছু সাহস দেয় এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করুন। আমার মনে হয় যে এবার এমন একটা অবস্থা হবে যেটা হিন্দুরা এই 15 বছরে স্থাপন করবে সার্বিকভাবে। এবং আমি দলের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করতে পারি এই এলাকার সাথে সংসদ সদস্য হিসাবে, বিএনপি একজন নেতা হিসাবে আমার নেতা কর্মীরা লাস্ট 2-3 দিন এইসব মধ্যে পাহারা দেয়, গা থেকে পাহারা দিবে, কোনো কিছু না বিশৃঙ্খলা না হয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলবো। এবং সেটা আমরা ওই মিটিংয়ে বলবো এবং এরকম ঘটনা আগে হয়েছে কিনা জানি না, এটা আমাদের দায়িত্ব হিন্দু ভাই বোন। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, কারণ দেশ কিন্তু আন্দোলন রাজনৈতিক নেতারা চান এই সামান্য নিয়ন্ত্রণ প্রশাসন আর একদম একদম তাকে চলে যাবে, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা করবো। যেমন সব বলেন, ডিসি বলেন, ডিএসপি সাহেব বলেন, আরো বিভিন্ন কর্মকর্তা যারা আছে আমাদেরকে সম্পৃক্ত করে আমাদের সহযোগিতা করতে হবে।
আমরা একটু ভালোভাবে আজকে সকলের ঘটনা করি বাসা থেকে রয়েছি ফ্যান্টাস্টিক ইনকামে একজন বিগত জাতি নামে একজন লোক সে একটা বাউন্ডারি করতেছে ওখানে কাগজপত্র থাকবে ভালো পড়াশোনা করবো ওখানে যাও উনি এরকম একটা প্রতিষ্ঠান ছাত্র প্রতিষ্ঠান তিনি একজন নয় দল বিজেপি করতে পারেন যারা আমি তো সেদিকে নিয়ে করবেন আপনাকে এবং আরো মনে হচ্ছে আমার নামে একটা সাইনবোর্ড আছে এটা ইয়া পরিমাণে সব বিদ্যালয়ে সাংগঠনিক কাছে আরে বাবা বলে সে ছোট আমি একটু পাঠাবো আমি কত ধরে নিই আমার লোকজন গিয়ে ধরে আসছে তারা পাড়া গেছে সেই সাইনবোর্ডটা খোলা হয়েছে আমি আপনার মতো কন্ট্রোল করে যে আমার সাথে ভালো কিছু আপনি আপনার আধা ঘন্টা দেরি করেন এটা তো আমাদের মেশিন না হেলিকপ্টার করে যাবেন সেটা যদি আছে কিচ্ছু ঘরে যাওয়া নিজের মনে করেছি আমি ভেঙে পড়বো আমার সেটা আমরা করেছি আমরা আপনি ঘরে কাজ করতে চাই অনেকে না করে আমাদের নাম করতে সেটি সমস্যা আর এরপর থেকে আমার নাম অনেক কিছু বোঝে গেছে আমি যেটা বলবো যে আপনি অর্থনীতি ইউজ করতে চান আমাকে একটু বলেন যে পুরো সুনির্দিষ্ট গার্মেন্টসের মালিকটা আমাদের বুঝে করে বাসীকে বলে দিন একটা সার্বজনীন আমার তো হাজার হাজার কর্মী আমি পরিবার সংসদ সদস্য ছিলাম জেলা সভাপতি ছিলাম এখনো কেন্দ্রীয় সহপরিবার সম্পাদক এই 15 বছর এখন যে ইউনিয়নের মনে ঠিক আছে আমাদের আমি বলি সব ভালো কাজ করছি আমি করতে পারি তাদের আমার কন্ট্রোল করবো 15 বছর করবো এখন যেটা সমস্যা যেটা আপনাদের জানা দরকার অনেক গার্মেন্টস মালিক তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জমা আছে সেই আওয়ামী লীগের মধ্যে অন্তত বুঝতে পারে আপনার মাধ্যমে শেষবারের মতো এখন এই শেষবারের মতো নেওয়ার জন্য যারা আমাদের এলাকার ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে চিনি তারা এখন ডাকে পাশে মালটাল নিয়ে এখনো অর্থশ্রেণী হবে এটা কি সব জায়গায় মেনে নেবে যে জায়গায় মেনে নিচ্ছে না সেদিকে বিস্তৃত হচ্ছে কেমন প্রশাসনকে কন্ট্যাক্ট করবেন আপনার পরে নিজেরা নিজেদের টিকিট করুন তাদের দরকার করুন তারপর নতুন রিক্রুটমেন্ট করেন তাদেরকে আবার হায়ার করে তাদেরকে ফোন করে এনে এই মাঠগুলি দায়িত্ব আপনারা এবং যারা এগুলো করতেছে অতি উৎসাহ হলে যেসব গার্মেন্টস মালিক সেই সব জায়গায় সমস্যা হচ্ছে গার্মেন্টসের সঙ্গে সরকার বলছে কয়টা কন্ট্রাক্ট আছে তাদেরকে ধরতে হবে যে আমরা সহযোগিতা করছি দিল্লি তো আপনার কাছে 20টা কন্ট্রাক্ট আছে অনেক মালিক ছিল কয়েক আসছে 2 হচ্ছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে চাই আমাদেরকে প্রতিপক্ষ বাড়ায় না আমাদের সহযোগিতা দেন আমরা কন্ট্রোল করতে পারবো কিনা দেখো তারপর আপনি যেখান থেকে যা করা পারে কিন্তু আমাদেরকে পরিকল্পনা বলতে আসলে সারাটা আমরা কন্ট্রোল করতে পারবো আমি আমাদের সাংবাদিকদের সাথে সহযোগিতা যাচ্ছি আমি আপনাদের সুবিধা করবো এটা সরল আমরা আপনাদের বলে দিচ্ছি যেটা আমি সব ধরবো অনেকে কমপ্লেন আছে আমার খুব ভালো নাম ঠিক আছে 01748191919 3বার 19 আর একটা হলো 017222200 গ্রামীণে 6 আজকে আবার নতুন করে আমার পুরানো 97 একটা মোবাইল ছিল 017115200 আপনাদের জন্য সেটাও করে রাখছি তোমার কোনো মোবাইল তো পারবে না কারণ কি নাম্বার করে ঘর নম্বর বলতেছে তারপর নিশ্চয়ই আমার এইভাবে কোনো করবো না পলিটিক্যাল বলে আসলে কোনো নাম্বার পাবে না খালি যারা খালি ওষুধ ব্যবসায় তার কোনো নাম্বার যে জনগণের প্রতিনিধি তার কোনো নাম্বার থাকতে পারে আমি বিরোধ করি না আমার কথা মোটামুটি শেষ আরো কোনো ভয় থাকলে আপনি আমাকে বলেন আমার অনেক কিছু হয়তো আমরা পারি নাই কিন্তু আমি থেকে স্বীকৃতি করবো এই সভা আমাদের 15 বছর আপনারাও অনেকে নির্যাতিত হয়েছে এবং সেটা আমাদের মাথায় আছে কিন্তু নতুন করে যারা সিনিয়র সাংবাদিক তাদেরকে আপনারা প্রায়োরিটি দিন এখানে অনেকে যে সামনে এসে অনেকে বসেছিলেন এসব করতে বলে আপনারা নতুন করে আমরা দেখা যাচ্ছে তোমার কিছু সিনিয়র কিন্তু সামনে আছে পার্টিটা কিন্তু পাশে সেই জন্য আপনাদের সিনিয়ররা কথা বলে আমার সাথে সবার কথা বলা তো দরকার নেই কিন্তু তারপরে আপনি আমাকে ফোন করে ফোন দেবো না তা কিন্তু একটা সমস্যা হবে এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে আমরা 5 জন আরো করবো 3 জন আমি সবাইকে দেবো এই ভাষার কথা বলবো না আমার ভাষার কথা বলবো আই প্রমিস কিন্তু আমরা চাই সকলের সহযোগিতা নিয়ে আমরা সবাইকে সুন্দর করতে পারি সবার একটা বিশাল অনেক বিএনপি ইনভলভ আছে তারা কিন্তু ডিটেল জানে না একটু কেন বলে দলে কেন্দ্র থেকে জানে না আমাকে শুধু জানাতে পারে আমার জানে আমরা কিচ্ছু কিছু লোক আসছে সেখানে আমরা বলে বলেন আপনারা আমাদের মিথ্যা অবস্থান দাঁড়িয়ে থানায় আমাদেরকে সাথে নেন আমাদেরকে কাজ করার সুযোগ দেন আমাদেরকে বাধ্যবাধকতা আনুন সবার জন্য ভালো স্বার্থ আমাদের জনগণের জন্য যারা ব্যবসা করুন তারা যেহেতু এলাকা আছে তাদের দেশে আমাদের অনেক বেড়েছে অর্থাৎ তাদের অবদান গুরুত্ব চাই সবাই কেউ আমাদের উপকার করেন
নতুনভাবে আমার সাহায্য করতে চান, নতুনভাবে রাজনীতি করতে চান, নতুন প্যাটার্ন। আগে যেরকম ছিল পলিটিক্যাল চেঞ্জ আমিও হবো, আমার নেতা কর্মী হবো, কিন্তু সময় কেন হবে ইনশাআল্লাহ আমরা যে এক্সপেক্ট করতেছি সেটা 100% হবে, 80% করে হবে। এই বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হকারদের সমস্যা আপাতত নাই, প্রশিক্ষণ কার্যক্রম করেছে, ওখানে কিন্তু হকারদের এটা মেনটেন করতে হবে এবং আবার কোনদিন পরে অন্য নামে অন্য কারো সেখানে না আসে, এটা আমরা খেয়াল রাখবো। জোরটার জন্য আমি বলেছিলাম এটা কিছু করবে না, সমস্যা হলো কেউ যদি সেটা দেওয়া ভাই আমাদের সাথে মামলা করতেছিল, আপনাকে অ্যারেস্ট করবো থাকে না না, তখন সে সহজ পাচ্ছে কিন্তু গ্রেপ্তার করেনি। যখন গ্রেপ্তার শুরু হবে না কিন্তু থাকবে না, তখন এই সমস্যাটা থাকবে না এবং এটা আমরা একটা ফেলে রাখতেছি। আর সর্বশেষ যেরকম পুলিশ নিয়ে বলেছে যারা অপরাধী এটা মা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদের দলীয় ভাবে যদি কিছু বলে তখন আমি নাম জানি তারা কি অপরাধ করেছে, তাদের নাম আমি লিস্ট করে রেখেছি। যখন আমাদের দায়িত্ব দেবে তখন আমরা যদি মামলা করে দেবো। যে হাতে ক্লিনিক হয়েছে, যে প্রশ্রয় দিচ্ছে, যে পরিকল্পনা ছিল সে মাপ পাবে কিন্তু হতে পারবে এবং তাদের সামনে সে পোশাক করে যাচ্ছে, আরেকজন সিভিল কেসে আমাদেরকে লোকেরা গুলি করতে করতে যাচ্ছে, আমরা এগুলো ভিডিও ভাইরাল হয়েছে, তারা বাদ যাবে, তাদের শাস্তি তো তারা সাহস না দিলে সে এখানে গুলি করার সাহস করবে, পুলিশের সাহস করেছে, তারা মা ধন্যবাদ। 5ই আগস্টের পর যে প্রশ্ন উত্তর দিয়েছিল তখন সাতাশ থানা পুলিশের কোন ধরনের ইনভলভমেন্ট খুব কম ছিল, তারা নিজেরাই খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু কয়েকদিন পরে দেখা গেল যে মামলাগুলো শুরু হয়ে গেছে এবং মামলাগুলো যাচাই বাছাই ছাড়াই হচ্ছে। 1 থেকে নিয়ে 199, 1 থেকে 300, 1 থেকে 294, এইভাবে প্রায় 27টা মামলা স্বাভাবিক আসলে হয়েছে, ভাঙা হয়েছে 3টা। এখন একই আসামিদেরকে দিয়ে কপি করে যেভাবে মামলাগুলো দেওয়া হচ্ছে, এইখানে বিএনপি একটা বড় বড় হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছে এই ঘটনার পর এবং একটা বড় বড় আছে। আপনাদের কি ভূমিকা ছিল এই মামলাগুলোর ব্যাপারে? আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা আপনারা পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা? এই জিনিসটা আমাদের খুব জানার দরকার আছে, কারণ আমাদের সংবাদ মাধ্যমের আগে থেকে মামলাগুলো জানানো হচ্ছে, তারা আচাই অন্যায় করছে, হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত না, কিন্তু তাদেরকে এইসব মামলার মধ্যে দেওয়া হয়েছে। এটা আপনার খুব ভালোভাবে জানা আছে যে তাদেরকে সাংবাদিকদের এখন জানানো হয়েছে। এই বিষয়ে এখন বিএনপি মতো একটা বড় দল এবং আপনি যে সাবেক সংসদ সদস্য ছিলেন, আপনার যারা নেতৃবৃন্দরা আছেন তাদের এখানে ভূমিকাটা কি এটা আমার কাছে স্পষ্ট করবেন। এই ধরনের পাতারি মামলা কেন হচ্ছে? একই ধরনের মামলাগুলো খালি মনে করেন 109টা আসলে ঠিক আছে, সেখান থেকে আমার কাছে 10 জনকে আমার তদন্ত হয়েছে, আপনি নিজে বললেন যে হিন্দুদেরকে জড়ানো হয়েছে। যাই হোক, এই বিষয়টা একটা আছে, এটা আপনারা দেখবেন এবং এই বিষয়টা আপনি আমাদের কাছে একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ। কিছু বিচ্ছিন্ন ঘটেছে এবং কখনো কখনো আমাদের বিএনপি নেতৃত্বে জড়িত না হয় তা আমি অস্বীকার করবো না। আমরা কিন্তু গতকাল যাবতীয় নামগুলোকে বুঝতে পারবেন, আহমেদ, জামাল খান, কফিল খান, জাফর খান, মুস্তফা চরম, তারপর বিন্দু, সাইফুল, আরো কয়েকজনকে কিন্তু আমরা বলেছি যে এতদিন যা হয়েছে বিচ্ছিন্নভাবে এখন থেকে যাচাই বাছাই ছাড়া এই মামলা করতে হবে। ওই জন্য আমাকেও আপনার হোয়াটসঅ্যাপে পাঠান, ওরা জন্য পাঠান। বেশি কিন্তু দেখলে আমরা অনেকে বলতে পারবো না, কিছু কিছু লোক বেশি একটা দেখেন যাদের আমরা চিনি না, কি পাতি নেতা তার বড় নেতা 5 জনের নাম নাই, নিজের 10 জনের নাম আছে, পত্রিকা আছে, এগুলো ব্যক্তিগত বিষয়ে সেই মামলা হবে। এটা আমাদের সাথে অফিসিয়ালি কথা হয়েছে, আমরা আপনাদের শুনছিলাম আগে যেটা পাই না, আমি যাতে আপনাকে আশ্বস্ত করতে পারি এখন এটা অন্তত একটা স্বনিয়োগ পর্যায়ে হবে এবং এই ধরনের ব্যাপার পুনরাবৃত্তি হবে না। চাইলে তাদের পাশে এই কাজটা সমর্থন করতে পারবো। আমাদের জীবনে আসলে সাথে সাংবাদিক আমি বিগত বছরগুলি ছাত্র আন্দোলনের সময় এবং আপনার আমরা দেখেছি যে সবাই কিভাবে গুলি করে মানুষ মারা হয়েছে, বাতিল মতো গণহত্যা করা হয়েছে। আমাদের এডিশনাল এসপি আব্দুল কাফি বা সাইকেল
সাইডগুলো আমার এবং আরো ওসি তাদের কিন্তু বের হয়েছে। আমরা স্পষ্ট বিগত এই করে ঘটনা করে আমরা সাংবাদিকরা বিকাশের সাথে বেশি বিজ্ঞান করলে সেটা হবে এবং আমার মাঝখানে কিন্তু আমাদের সাংবাদিক বলছে আমি সাংবাদিক, আমি এই মাইক্রোফোন আমার এই আমার বলতে করতো, তারপরে তাদের অনেকগুলি সেইগুলিও আমরা কেন্দ্র থেকে কাছে ইচ্ছে করে আমরা সেগুলো দিয়ে সহযোগ করতে পারবো। সেইগুলিও কিছু যেগুলা সেগুলোকে আপনারা দেখবেন কি আমরা আজ নিজে ঠিক করবো এইগুলো জানা উচিত করবো। বলেছেন যে আপনার অফিস যে অত্যন্ত ভাষায় গালিগালাজ করেছেন সেটা প্রস্তুত লোকেরা এই ভাষা বলতে পারবে এবং অনেকটা তো অবগতিতে জানাই এই থেকে সাক্ষাৎকার 21 মিনিটেও আমি যাই তখন নিয়েছিলাম আমি আমার আপনারা আমি পার্সোনালি কোট করেছি যে তাদের নিয়ে কিন্তু এইসব হয়েছে। অতএব এটা কিন্তু একটা ডকুমেন্ট যে 5 তারিখের পরবর্তী পরিস্থিতি এলাকার সাবেক নেতা সাবেক জনপ্রতিনিধিরা বলেছে এদেরকে ছাড়া কোনো সুযোগ নাই। আপনাকেও তো না আমি ব্যক্তিগত উদ্যোগে এটা নিয়ে কাজা করা যাবে আমি মূলত প্রথমবার সময় দিতে দেখেছি যে ঠিক 1 তারিখের পরে 5 তারিখ যখন কিনা সেটা পদক্ষেপ করে ওই মাঝখানে গ্যাপ গিয়েছিল আন্দোলনের মাঝখানে। এই গ্যাপটার মধ্যে আমরা দেখেছি অনেক বাড়ি লুটপাট হয়েছে, বিশেষ করে সার্টিফাই আমাদের সাংবাদিক যারা অফিসে লুটপাট হয়েছে, অনেক যারা বিএনপি করতে না তাদের বাড়িতে লুটপাট হয়েছে। কেউ কেউ ভিডিও চিত্র কিন্তু অনেকে ফেসবুক সামাজিক মাধ্যমে দিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই নামগুলো আসতেছে না, অর্থাৎ যারা এই পুলিশের সাথে ছিল, যারা বাড়ি ঘরগুলো দেখিয়ে দিয়েছে, সে হোক সাংবাদিক, সে হোক সাধারণ মানুষ, সে হোক দলীয় সমর্থক, কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু আমরা বাংলা প্রক্রিয়া দেখতেছি না। কিন্তু অনেকে চিনি না বা অনেকে একটু তার নাম আছে ধাম আছে তার নামে ইচ্ছা সে কিছুই করে। তাই কিন্তু অনুরোধ রাখবো যে এই ব্যাপারে যে বাড়ি ঘর লুটপাট হয়েছে, টাকা পয়সা নিয়ে গিয়েছে, স্বর্ণ নিয়ে গিয়েছে, এরকম অনেক নেতাকর্মীর বাড়ি হয়েছে, অনেক সাংবাদিকের বাড়ি হয়েছে, অনেক সাধারণ মানুষের বাড়ি হয়েছে। সেই সময় পুলিশের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম এইটা আপনারা কেন করছেন। তারা বলেছিল যে সমস্ত এলাকায় আন্দোলন হয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে আওয়ামী লীগের নেতা থাকবে তাদের বাড়িতে এমনটি হবে। মূলত আসলে যে নাগরিক অধিকার সেই অধিকার থেকে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত হয়েছিল। সেই ব্যাপারে আপনারা দলীয় পদক্ষেপ নেবেন কিনা এবং তাদেরকে বের করে আনা হবে কিনা। একটা সমস্যা কি আমাদের দলীয়ভাবে আমার হচ্ছে যে বলছে যে মুহূর্তে পুলিশকে একটু সহযোগিতা করার জন্য এই পুলিশ কিন্তু আমাদের পুলিশ আপনারা ঘুরে গিয়ে চলে যান এবং ওদের সাথে ওদের কিন্তু লিঙ্কটা মতো নাই সেটাও কিন্তু আপনার ভাবার কোনো কারণ নাই। ফলে এই যে যেরকম আজকে আমি খুব বেশি জিজ্ঞেস করতে চাই না, মামলা হওয়ার আগে আওয়ামী লীগের নেতৃত্ব জানে কে মামলা নিয়ে যাচ্ছে এবং তার নামে কত লম্বা আসামি হচ্ছে এবং এখানে দেওয়ার জন্য সে বলতে ঠিক আছে আমি যখন ডাক্তার না তারপর ওই নাম দেখতে হবে বিএনপি 2-3টা নাম ধরে আরেকটা বিতর্কিত চলে যাচ্ছে। এখন এটা তো মোটিভেশনাল মামলা যে বাদে সে কাউকে চিনি না আমাদের মোটিভেশন করে নিয়ে যাচ্ছে হতে পারে সে বিএনপি সমর্থক নিয়ে গিয়ে তাদের সুবিধা মতো তার যার যাওয়ার প্রতি রাগ ক্ষোভ বাঁচো সেই নামটা ঢোকাচ্ছে। আসলে সত্যিকারের ক্ষতিগ্রস্ত কে হচ্ছে সেগুলো কিন্তু তার কোনো দেখা যাবার না। সে একটা উচিত পাইছে একটা বাড়িকে মোটিভেশন করে কিছুটা নিজস্ব ব্যক্তিগত নাম কষ্ট করে সে খুশি, হ্যাঁ বেশি খুশি। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তারা তো আগে আসতে হবে সেটা আমরা দেখবো। এরকম কেউ তাদের বলেন যে আমি ক্ষতিগ্রস্ত আমি মামলা করবো আমার মামলা নিচ্ছে না সেটা আমরা দেখবো অবশ্যই দেখবো। আসসালামু আলাইকুম।